এটা আরবি কি মাস? শাবান। শাবান কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রমজান বাদে সবথেকে বেশি সিয়াম পালন করতেন শাবানে। কি বললাম বুঝলেন? এবং প্রত্যেক সপ্তাহে দুদিন আল্লাহর দরবারে বান্দার রিপোর্ট পেশ করা হয়, বৃহস্পতিবার আর সোমবার। আর সারা বছরের একটা বান্দার হিসাব নিকাশ পেশ করা হয় কোন মাসে? শাবান মাসে। আল্লাহর নবী বলছেন, আমি অধিক সিয়াম পালন এই কারণে করি যে আল্লাহর কাছে যখন রিপোর্ট পেশ হবে আমি যেন সিয়ামরত অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। এই মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করবেন। এই মাসে একটা গুরুত্বপূর্ণ দিন আছে, তার নাম কি বলুন তো? 15 তারিখের দিকে হয়, এই যে বলছে শবে বরাত। সাংঘাতিক গুরুত্ব না? সাংঘাতিক গুরুত্ব। আরে এত গুরুত্ব, রাতে ঘুম হওয়াই মুশকিল, এত গুরুত্ব। করে কি করে না? অনেক পাশে আসে গ্রামে দেখতে পাবেন হালুয়া রুটি টুটি করে, সব করে না? খালা হালুয়া করলে কেন? তো বলছে তোমার নাম কি বাপ? জি মমতাজুল ইসলাম। ওই বাবা, তুমি তো সেই ইহুদিদের দালাল, তুমি আমেরিকার টাকা খাও, তো তুমি নবীকে মানো না, নবীকে গাল দাও খুব। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেন খালা এরকম করে বলছো? বলছি তোমার মা হালুয়া করেনি। বলছি না, আমার মা তো হালুয়া করিনি। বলছি খালা তুমি কেন হালুয়া করলে? বলছে ছি ছি ছি, আল্লাহ নবীর দাঁত ভেঙে গিয়েছিল আজকে, নবীজি শক্ত জিনিস খেতে পারেনি, ওই জন্য নরম নরম হালুয়া খেয়েছিল, আমরা ওই জন্য রুটি করি। এ খালা হচ্ছে পাক্কা শয়তান। আমি প্রমাণ করছি, দেখুন শয়তান কি না। যদি প্রমাণ করতে না পারি তা আপনি আমাকে স্টেজ থেকে নেমে ধরবেন। শায়েখরা বসে আছেন, একটা বিন্দু পরিমাণ কথা যদি আমি ভুল কিছু বলে থাকি, আমি মানুষ, ভুল হতে পারে, হবেই, আমি মানুষ। তারপরেও যদি হাদিস কোরআন যদি কোনো একটা ভুল যদি কিছু বলি, শায়েখের কাছে বিনীত অনুরোধ, আপনি আমাকে ধরিয়ে দেবেন। আমার মায়ের হিসাব অনুযায়ী আমার বয়স 34+, মার্চ মাস এলে 35 বছর হবে। তার মানে আপনার ছাত্রের মতো আমি, আপনি আমায় ধরিয়ে দেবেন। সব জায়গাতে এটা আমি বলি। খালা তুমি যে হালুয়া করলে কোন ভিত্তিতে? বলছে নবীর দাঁত ভেঙে দিয়েছিল তাই। আচ্ছা বলুন, শাবান মাসের কত তারিখে শবে বরাত হয়? 14 তারিখ দিবাগত রাত্রি 15 তারিখ। খালা হালুয়া করে কত তারিখে? 15 তারিখ। শাবান মাস পার হতে এখনো কতদিন বাকি? আর আপনারা আবার ভাষা বুঝতে পারছেন না। একটা মাস পূরণ হতে কতদিন বাকি? আর 15 দিন। এদিকে হালুয়া করেছে 15 তারিখে, আর মাস পূরণ হতে 15 দিন। শাবানের পরের মাসটার নাম কি? রমজান। রমজানের 30 দিন। রমজান কখনো 29 হয়, কখনো 30। আমি 30 ধরলাম। তাহলে ওদিকে 30 আর এদিকে শাবানের 15, কতদিন? 45 দিন। শাবানের পরের মাসটা, রমজানের পরের মাসটা শাওয়াল, যে মাসে আমরা ঈদ করি। শাওয়ালের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ। 7 তারিখে উহুদের মাঠে তীরের আঘাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছে। মানে খালা এত বড় শয়তান, নবীর দাঁত ভাঙার 1 মাস 22 দিন আগে হালুয়া করেছে। এত বড় শয়তানে কি বলছি বুঝতে পারছেন না? আমার ছেলে একদিন আমাকে বলছে, আব্বু একটা কথা বলবো। বলছে কি বল? বলছে তোমার আর মায়ের বিয়ের বরযাত্রী গিয়েছিলাম, মনে আছে? পাগল কোথাকারে, তোর মাকে বিয়ে করব, তোর মায়ের কাছে থাকবো, তুই পেটে আসবি তবেই তো তুই। আচ্ছা এটা কি কোনো এ কথা জীবনে বিশ্বাস করা যায়? তোর মাকে বিয়ে করব তবেই তো তোর মায়ের পেট থেকে তুই হবি, না তার আগেই হবি? এটা কি কোনো জীবনে কথাকে বিশ্বাস করতে পারে? হ্যাঁ কিনা বলুন, পারে? কোশ্চিন কালো বিজ্ঞানের যুগে কোন যান্ত্রিক টেস্ট করে বোঝানো যাবে না এ কথা মিথ্যা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙছে শাওয়াল মাসের 7 তারিখে উহুদের মাঠে। আরে শয়তান হালুয়া করেছে তার 1 মাস 22 দিন আগে। তার মানে শবে বরাতের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। আপনি বলতে যাবেন, কি বলবে জানেন? তাহলে আমাদের বড় পীর সাহেব করে, আমাদের হুজুর করে, এ কথা বলবে কি বলবে না? বলবে। আল্লাহু আকবার। এইবার একটা কথা আপনাদেরকে বলে দিই,
ভালো করে শুনে রেখে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন পৃথিবী থেকে কত হিজরিতে? 11 হিজরি। কত? 11। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম হয়েছে কত হিজরিতে জানা আছে? 80 হিজরিতে। তার মানে আল্লাহ নবী চলে যাবার 69 বছর পরে আবু হানিফার জন্ম হয়েছে। নিশ্চয় মায়ের পেট থেকে কেউ ইমাম হয় না? হয়। পড়াশোনা তো করতে হয়, পড়াশোনা করতে হয়। তা আমি এটা বলতে চাইছি, ধরে নেন 10 বছর তিনি পড়াশোনা করেছেন, তাহলে আল্লাহ নবী পৃথিবী থেকে চলে যাবার কত বছর পর উনি ইমাম হয়েছেন? ধরে নেন 81 বছর পর, 79 বছর পর, তাই তো? এই 79 বছর পর্যন্ত শবে বরাত ছিল না। 300 উনি মারা গেছেন 150 হিজরিতে ইমাম আবু হানিফা, তখনও পর্যন্ত শবে বরাত ছিল না। 150 হিজরিতে ইমাম শাফি জন্মগ্রহণ করেছেন, তখনও শবে বরাত ছিল না। 360 হিজরির ভিতরে সমস্ত আইম্মায়ে কেরাম পৃথিবী থেকে চলে গেছেন, তখনও পর্যন্ত শবে বরাত ছিল না। তারও 150 বছর পরে শবে বরাতের জন্ম হয়েছে। তার মানে আল্লাহর নবী পৃথিবী থেকে চলে যাবার 450 বছর পরে শবে বরাতের জন্ম। আল্লাহর নবী চলে যাবার 450 বছর পরে যে জিনিসের জন্ম, সেটা কোনোদিন সুন্নত হয়? হয়? আরে সুন্নত প্রমাণ করতে গেলে আল্লাহর নবীকে বেঁচে থাকতে হবে। তারপরেও ধরে নিলাম আল্লাহ রসুল বেঁচে নেই, আবু বকর, ওমর, উসমান, আলী, সাহাবায়েদের ভিতরেও তো কাউকে যে বেঁচে থাকতে হবে, কেউ বেঁচে নাই। 450 বছর পরের জন্ম। তার মানে আমাদেরকে আনুগত্য করতে হবে দুটো জিনিসের, এক হচ্ছে কোরআন আর এক হচ্ছে কি কি হাদিস, তাই না? আল্লাহ তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো, নবী যেটা নিষেধ করে তার থেকে বিরত থাকো। আল্লাহ তারপরে বলছে, আলা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এইবার কয়েকটা মজার মজার ঘটনা বলি হাদিস থেকে। আল্লাহ এবারে বলছেন যে তোমরা আনুগত্য করো না আউলিয়াদের। ওলি এক বচন, বহু বচন কি? আউলিয়া। আউলিয়া মানে, আচ্ছা আপনাদেরকে প্রথমে একটা কথা জিজ্ঞেস করি, বলুন তো আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? আল্লাহর ওলি হওয়া কঠিন, তাই তো? খুব কঠিন। হ্যাঁ বলছি খুব কঠিন। আসলে কঠিন না, আমাদেরকে বুঝিয়েছে কঠিন করে। আমরা আল্লাহর ওলি কেমন করে বোঝাই? অমুক জায়গা আল্লাহর ওলি ছিল, বড় বড় তার গোঁপ, 30 বছর বিয়ে করেনি, মাথায় তেল মাখতো না, মাথায় সব উকুনে ভর্তি, একটা পাতার গাছের উপর বাঁধা থাকতো, নদীর পাড়ে বসবাস করত, এত শীতকালে গায়ে কম্বল দিত না, জীবনে কোনোদিন বিরাজ করতো না, এত বড় আল্লাহর ওলি ছিল। এক একবারে 3 কোটি বার করে আল্লাহু জিকির করত। এইসব আমাদের কাহিনী। আল্লাহ ওলিদের পরিচয় এইভাবে দিই না আমরা? দিই। আচ্ছা এবার আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানুষ, তাই তো? আচ্ছা বলুন তো আল্লাহর নবীর পরের সম্মানী ব্যক্তির নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপরে ওমর, তারপর উসমান, তারপর আলী, তাই না? আচ্ছা হযরত আবু বকর বিয়ে করেছিলেন? আবু বকরের বেটির নাম কি? আয়েশা। ওমর বিয়ে করেছিলেন, বেটির নাম কি? হাফসা। উসমান বিয়ে করেছিলেন, নবীর দুটো বেটিকে বিয়ে করেছিলেন। আলী বিয়ে করেছিলেন, নবীর বেটিকে বিয়ে করেছিলেন। তার মানে হযরত আবু বকর আল্লাহর ওলি ছিলেন না? ছিলেন। তাহলে ওনারা বিয়ে করেছিলেন, ওনারা পরিষ্কার পরিচ্ছন্ন হতেন, দাড়ি আঁচড়াতেন, মাথায় তেল দিতেন, মাথা আঁচড়াতেন, হাতের নখ কাটতেন, কাটতেন না? আর আমাদের যত আল্লাহর ওলিদের কাহিনী শোনানো হয় সব গাঁজাখোর, সব হিরোইনখোর। বাংলাদেশে তো আবার এই গাঁজাখোরদের অভাব নাই। ন্যাংটো হয়ে বসে আছে, বলছে 4.5 লাখ ভক্তর। আশ্চর্য ব্যাপার। একটা লোককে দেখছি বস্তা পরে, আর এইদিকে একটা বস্তা শুধু এই জায়গাটা ঢেকে রেখে মাটির তলাতে সে থাকে, নাম দিয়েছে কবর আলী বাবা। মানে যত দেখবেন সব বাংলাদেশে দেখতে পান মোবাইলে এগুলো। আল্লাহু আকবার। আচ্ছা আমরা কি শুধু ওই গাঁজাখোর ওলিদের জীবনী শুনবো, না আমরা হাদিস কোরআনের দিয়েও
কিছু আল্লাহর বিশেষ ব্যক্তি রয়েছেন, সাহাবায়ে কেরামগণ, নবীগণ, তাবিঈগণ, এদের জীবনী থেকে আমাদের শিক্ষা আসে না নেই? আসে। ছোট্ট একটা শিক্ষার হাদিস বলি, দেখুন আল্লাহর ওলি কাকে বলে। আমরা আল্লাহর ওলি বলতে বুঝি তাদের অলৌকিক ঘটনা থাকতে হবে জীবনে, তাই না? বিশাল অলৌকিক কিছু আশ্চর্য ঘটনা বলতে হবে তার নামে, তারপরে আল্লাহর ওলি হবে। হযরত আবু হুরায়রা নাম শুনেছেন? আবু হুরায়রা সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? আবু হুরায়রা। সব থেকে অল্প দিন আল্লাহ নবীর কাছে ছিলেন কে? আবু হুরায়রা। মাত্র 3 বছর ছিলেন। কত বছর? 3 বছর আল্লাহ নবীর সঙ্গে স্পর্শে ছিলেন। সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা বলছেন, আমি ইসলাম কবুল করলাম, আসহাবে সুফফাতে থাকতাম, হাদিয়া এলে খেতাম। একদিন এত কঠিন খিদে পেয়ে গেল, আমি সহ্য করতে না পেরে রাস্তায় বেরিয়ে পড়লাম। ডাইরেক্ট আল্লাহ নবী সাহাবীরা ভিক্ষা করতে পারবে না? পারবে। রাস্তাতে ধুলোবালি মাখা অবস্থায় আসেন। ওই রাস্তা দিয়ে আসছেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা বলছেন, ভাই কোরআনের এই আয়াতটা সম্পর্কে একটু জানেন? হযরত আবু বকর কোরআনের আয়াত বলে দিলেন, চলে গেলেন। আবু হুরায়রা কোরআনের আয়াত জিজ্ঞেস করলেন কেন? চালাকি করে, যে আমার দিকে ফিরবে, আমার মুখটা দেখে বুঝতে পারবে কিছু খেতে পাইনি, তাহলে কিছু খেতে দিবে। ওই রাস্তা দিয়ে এলেন কে? রাস্তা দিয়ে আসছেন বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রার দিকে আল্লাহর নবী ফিরে তাকিয়ে মুচকে হেসে দিলেন। আবু হুরায়রা বুঝতে পারলেন, আল্লাহর নবীও তিনিও বুঝতে পারলেন। বিশ্ব নবী বলছেন, আবু হুরায়রা তুমি আমার সাথে সাথে চলো চলো। হযরত আবু হুরায়রা বলছেন, আমি আল্লাহর নবীর সঙ্গে যাচ্ছি। আল্লাহ রাসূল আগে হাঁটছেন। আল্লাহ রাসূল বাড়িতে ঢুকে গেলেন, আমাকে ঢোকার পারমিশন দেওয়া হলো। আমি ভিতরে গিয়ে দেখছি আল্লাহ রাসূল আমাকে বলছেন, আবু হুরায়রা আরে বরকতের খাবার দেখো। কি? 1 পেয়ালা দুধ। একদম সহিহ হাদিস এটা, 1 পেয়ালা দুধ। আবু হুরায়রা মনে মনে ভাবছেন, তাহলে বেশ মজা করেই খাবো। 2-3 দিন খাওয়া হয় না, খিদে অবস্থায় আছি। আল্লাহ রাসূল তখন বলছেন, আবু হুরায়রা আসহাবে সুফফাতে যতজন সাহাবী আছে সবাইকে ডেকে আনো। তখন আবু হুরায়রা মন খুব খারাপ, যে 1 পেয়ালা দুধ আবার অতজন সাহাবীকে। তবে কতজন আসহাবে সুফফাতে সাহাবী ছিলেন নির্দিষ্টভাবে হাদিস থেকে তেমন ভাবে স্পষ্টভাবে জানা যায় না। তবে 40 জনের মতো সাহাবী, বেশি হতে পারে কম হতে পারে। আবু হুরায়রা আল্লাহ নবী যখন বলেছেন আর তো অমান্য করার জায়গা নেই, আছে নাই, চলে গেলেন আসহাবে সুফফা সাহাবীদেরকে ডাকলেন। আবু হুরায়রা মনে মনে ভাবছেন, এইবারে আল্লাহর নবী হয়তো আমাকে বলবেন যে তুমি আগে পান করো, তারপরে সবাইকে পান করাও। না, আবু হুরায়রার হাতে আল্লাহ রাসূল পিয়ালাটা দিয়ে বলছেন, আবু হুরায়রা ওদেরকে এক ধাপ থেকে পান করাও। তখন এর মন আরো খারাপ, এ তাহলে 1 পেয়ালা দুধ আমি আর ভাগে পাবো? এটা কোনোদিন সম্ভব? হযরত আবু হুরায়রা একজন করে পান করাচ্ছেন, 2 জন করে পান করাচ্ছেন। পান করাতে করাতে সবার পেট ভরে গেল। আল্লাহ রাসূল আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা তুমি পান করো, পান করো। হযরত আবু হুরায়রা পান করলেন। আবার আল্লাহ রাসূল দ্বিতীয়বার বললেন, আবার পান করো। তখন আবু হুরায়রা বলছেন, আল্লাহ রাসূল আমার পেটে আর জায়গা নেই, সব পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা তুমি ভয় করছিলে, পিয়ালার দিকে তাকিয়ে দেখো তো। হযরত আবু হুরায়রা বলছেন, আমি পিয়ালার দিকে তাকিয়ে দেখছি দুধ যেমন তেমনই আছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর ওলিদেরই যদি ঘটনা বলতে হয়, তাহলে আমি চিটিংবাজদের ওলিদের ঘটনা শুনবো কেন? সাহাবীদের জীবনী থেকে শুনবো।